মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এবং আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম, মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম, বিশ্বের যত পীরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম রইল এবং পাঞ্জাতনের চরণে ভক্তিপূর্ণ সালাম রইল। আজকে আমি দিচ্ছি, আপনারা সঠিক তান্ত্রিক কিভাবে চিনবেন, কিভাবে যাচাই করবেন, আজকে ওই জিনিসটি আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা এইরকম দুদু কারো কাছে পান তাহলে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন, ইনশাল্লাহ আপনারা মানুষের উপকার করতে পারবেন এবং মানুষের ভালো করতে পারবেন। এইরকমভাবে আপনারা চিনে তারপরে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন। আসেন, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা জিনের নাম, দুইটা জিনের নাম, তিনটা জিনের নাম, চারটা জিনের নাম, পাঁচটা জিনের নাম, ছয়টা জিনের নাম, সাতটা জিনের নাম, আটটা জিনের নাম, নয়টা জিনের নাম, 10টা জিনের নাম, 11টা জিনের নাম, 12টা জিনের নাম। এই 12টা জিন কিসের জানেন? এই 12টা জিন হলো প্রতি মাসে একটা জিন, জিনের সর্দার ডিউটিতে থাকে। প্রতি মাসে একটা জিন ডিউটি করে, ওই জিনে আরও 12টা জিনরে পরিচালনা করে। একটা জিন, দুইটা জিন, তিনটা জিন, চারটা জিন, পাঁচটা জিন, ছয়টা জিন, সাতটা জিন, আটটা জিন, 9টা জিন, 10টা জিন, 11টা জিন, 12টা জিন। ঠিক আছে? যেমন ধরেন একটি রাশি 3টি নক্ষত্র, একটি রাশির 3টি নক্ষত্র এবং 3টা মানুষের নাম একটি রাশির উপরে পড়ে। একটি নকশার লগে 3টি রাশি, 3টি রাশির 3টা মক্কেল। এই যেমন ধরেন একটা নকশা, এক নামে ওই মক্কেল, আরেক নামে ওই মক্কেল, আরেক নামে ওই মক্কেল, নকশা কিন্তু একটা। ঠিক আছে? হ্যাঁ, একটা। তারপরে পাইলেন কি আপনারা, যেমন ধরেন এটা হলো 9 ঘরের নকশা, এরকম 16 ঘরের নকশা আছে। 2, 5, 7, 7 আর 8 15। ঠিক আছে? 4, 5, 9, 9 আর 6 15। ঠিক আছে? 2, 9, 11, 11 আর 4 15। 7 এবং 5, 7, 5 হইল 12, 12 আর 3 15। 6, 1, 7, 7 আর 8 15। আপনি যেদিকে হিসাব করবেন একটি নকশা 15 হবে। এই দেখেন 8, 5, 8, 9, 10, 11, 12, 8, 9, 10, 11, 12, 13, 13 আর 2 15। হ্যাঁ, 6, 5, 11, 11 আর 4 15। ঠিক আছে? 8 আর 3 11, 11 আর 4 15, 1, 5, 6, 6 আর 9 15, 6, 7, 13, 13 আর 2 15। যেদিকে হিসাব করবেন 15 হবে। এটা হলো নকশার চাই। আমি একটি একটি করে আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করছি। 5, 6, 11, 11 আর 4 15। হ্যাঁ, 8, 5, 8, 5, 13, 13 আর 2 15। ঠিক আছে? 2, 6, 2, 9, 11, 11 আর 4 15, 3, 5, 8, 8 আর হইল 7, 8, 9, 10, 11, 12, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 আর 7 15, 8, 1, 9, 9 আর 6 15। ঠিক আছে? হিসাব দেখেন 2 এবং 5, 7, 7 আর 8 15, 4, 5, 9, 9 আর 6 15। আবার আসেন, যেদিকে হিসাব করবেন 15 হবে। ঠিক আছে? 2, 7, 11, 2 আর 7 9, 9, 6 15, 9, 5 কত হয়েছে? 9, 5 14, 14 আর 1 15,
4 3 7 7 আর হলো 8 15 পাইছেন হিসাব গেল এক। এই যে প্রতি মাসে একটা জিন থাকবে সর্দার, আর এই 12টা জিনের পরিচালনা করবে। প্রতিটা জিনের সময় থাকে 55 মিনিট, প্রতিটা জিনের ডিউটির সময় 55 মিনিট। নাম হলো 3টা আর নকশা হলো একটা, নাম হলো 3টা নকশা হলো একটা, নাম হলো 3টা নকশা হলো একটা, নাম হলো 3টা নকশা হলো একটা। 16 ঘরের চক বলেন আর 9 ঘরের চক বলেন, এগুলা নকশা যদি কেউ জাগ্রত করে, একটা নকশা যদি তারা আয়ত্ত করে নিতে পারে, একটা নকশা দিয়ে সে সব জাতের কাজ করতে পারবে। এরকম যদি কোনো তান্ত্রিকে জানে যে একটা নকশা আমাকে লেখে দেখান মুখস্থভাবে, নকশার চাইল, হ্যাঁ নকশার চাইল ছাড়া কিন্তু নকশা লেখলে হবে না। এবং এই নকশার সাথে যে রাশির যে মক্কেল আছে, যে রাশির যে মক্কেল আছে, এই মক্কেলের নাম না দিলে কাজ হবে না, ঠিক আছে। এবং এখানে আরও গোপন রহস্য আছে। যেমন ধরেন একটা রাশি আপনি দেখলেন, যেমন ধরেন এই তুলা রাশি, তুলা রাশির মান নাম এবং তার নাম যুগ বিয়োগ করে মাইনাস দিয়ে আসলো 263। আপনি তার কাজ করতে গেলে আপনার মন্ত্র পড়তে হবে 263 বার, তাহলে আপনার কাজ হবে, আর নাহলে কাজ হবে না। কবিরাজি কি গাছের গুঁড়া আমি পারলাম আর খাইলাম, এইসব বন্ডতান্ত্রিক থেকে আপনারা দূরে থাকবেন। একটা 16 ছকের নকশা হোক আর মনে করেন যে 9 ছকের নকশা হোক, এগুলো হলো নকশার চাইল। যেদিকে হিসাব করবেন 15 হবে, আর 16 ঘরের হলে যেদিকে হিসাব করেন 34 হবে। আর এগুলো নকশার মাঝে প্রতিটা